2018 সালের নির্বাচন সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেবে শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদমর্যাদার 12 জনকে শত কোটি টাকায় 14 তলা ভবন নির্মাণ করে দেওয়ার অনুমোদন দেয় তৎকালীন সরকার। 2024 সালের 26শে মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়। তবে ভবনটির বরাদ্দে অনিয়মে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অনিয়মের প্রাথমিক প্রমাণও মেলে। নির্মাণাধীন 23টি ফ্ল্যাটের 12টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, জহুরুল হক সহ 12 সচিব মর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগই 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর পলাতক রয়েছে। 8 জুলাই এসব বরাদ্দ বাতিল করে মন্ত্রণালয়। এর মাঝেই বরাদ্দের অনিয়মের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক। তবে বরাদ্দ বাতিলের সাথে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে দুদক। ফ্ল্যাট বরাদ্দের যে অনিয়ম হয়েছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখা এবং কি ধরনের অনিয়ম হতে পারে সেই বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে এবং অনুসন্ধান শুরু হয়েছে। অন্যদিকে 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 15 কোটি 57 লাখ টাকারও বেশি সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রাখার অভিযোগে একটি মামলা করা হয়েছে। এদিন দুদকে আসেন এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানবীর। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।